বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। যাকাত প্রসঙ্গ আরও কিছু বিশেষ মাসলা। কোম্পানির শেয়ারের যাকাত। যদি কোনো মানুষে কোনো কোম্পানির শেয়ার কিনে আর এর মধ্যে শরিক হয়ে যায়, তার আসল মাল এবং লাভ দুইটার উপরে যাকাত ওয়াজিব। তার আসল মাল এবং লাভ দুইটার উপরে তার যাকাত ওয়াজিব। 2 নম্বর মাসলা, ফার্ম, ফ্যাক্টরি, মেল, মেশিন, গাড়ি ইত্যাদির যাকাত। কারো মালিকানার মধ্যে কোনো মেশিন কিংবা যন্ত্র কিংবা মিল, ফ্যাক্টরি, তিজারতি ফার্ম, ইস্তেমালি গাড়ি ইত্যাদি এইগুলা জিনিসের উপরে সরান যাকাত ওয়াজিব নাই, কেননা এগুলা জরুরি আসবাব, জরুরি সামগ্রীর মধ্যে দাখিল। 3 নম্বর মাসলা, ক্ষেতর জমিন, কৃষি জমিন আর তার ফসলাদি ব্যাপার এ যাকাতের মাসলা। কৃষির বা ক্ষেতর যত চায় জমিন হোক, এর উপরে কোনো যাকাত ওয়াজিব নাই, না তার ফসলাদির উপরে যাকাত ওয়াজিব। বরং ফসলাদি বেচার বাদে যে টাকাটা নেশাব পরিমাণ হইব, এর উপরে যাকাত ওয়াজিব হইব। হইল যেখানে মুরগ ফাল হয়, মুরগি খানা, যেটার মধ্যে মাছ ফাল হয়, তালাব যেটা হয়, ফুরকি, ফিশারি, স্বয়ং মুরগি খানা, স্বয়ং তালাব, ইটার উপরে, ইটার মালিয়াতের উপরে যাকাত ফরজ হয় না। ফুরকি, ফিশারি ইত্যাদি মাছ যেটা মানুষে কিনিয়া ডালন ফালন মাছ ফালাইয়া বেচার নিয়তে, তার মালিয়াতের মধ্যে যাকাত ওয়াজিব হয়। কিন্তু যদি ফ্লাডে মাছ বার করিয়া লইয়া যায় গিয়া, যা বাকি গুণ রইব, যেমন ফাইবা ওগুণ বেশি তার মালিয়াতে যাকাত আইব। বিজনেসের নিয়তে যেটা আছে। প্রাইভেট ফান্ডর যাকাত, সরকারি ফান্ড, গভর্নমেন্ট যত এমপ্লয়ি আছে, গভর্নমেন্ট চাকরিয়ান যারা আছে, তারার বেতন থাকিয়া একটা ফান্ড গভর্নমেন্টে খাটিয়া রাখে। এই টাকার মধ্যে এমপ্লয়ি সকলের মালিকানা হওয়ার আগে, মানে কবজা হওয়ার আগে, তারার হস্তগত হওয়ার আগে সরকারে টাকাটা খাটিয়া রাখে। যার কারণে কোনো আমলা বলতে সরকারি চাকরিয়ান এমপ্লয়ি এই টাকার মালিক নাই। এই কারণে এগুলোর উপরে যাকাত ফরজ নাই। হ্যাঁ, যেদিন তার মালিকানায় আই যাব এই টাকাটা, এর বাদে তার উপরে যাকাত ওয়াজিব হইব। এতএব সরকারে যে এর মধ্যে কিছু অংশ বাড়াইয়া দেয়, এগুলা সুদও নাই। কারণ নিজের মালিকানাত জমা টেকা থাকিয়া টেকার উপরে যেগুন ফাজিল মিলে, এক্সট্রা মিলে, ওগুন তো এখন সুদ। আর এগুলো তো তার মালিকানাত নাই, এগুলো গভর্নমেন্টে দইছে। আর এই জায়গার মধ্যে কারণ এই ধরনের নাই। হ্যাঁ, যদি কোনো এমপ্লয়ি, কোনো চাকরিয়ানে এই ফান্ডের মধ্যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির অংশগ্রহণ করে, আর ফান্ডর পয়সার উপরে ইন্স্যুরেন্স কোম্পানির কবজা, হুকুমান এই এমপ্লয়ির কবজা ধরা হয়। इसलिए এই কারণে এইগুলার যাকাত আদায় করা ওয়াজিব। ইনো মাসলা ইকান হওয়ার অর্থ ইকান না যে ইন্স্যুরেন্স জায়েজ।
জাইজ আর না জাইজ ই মাত নাই, এগু আলাদা মাত। এইভাবে যারা বেওয়া মহিলা যারা স্বামী নাই, স্বামী মারা গেছে, বিধবা মহিলা, এরার জেওরাত যেটা আছে, এরার জেওরাতের উপরে জকাত ফরজ কি ফরজ নাই এর মাসলা। যেমন একজন বিধবা মহিলা তার শাদির উপযুক্ত মেয়ে আসল বাড়িতে, আর তার অলঙ্কার আছে যেগুলোর উপরে জকাত ফরজ হয়ে যায়, তাইলে কিন্তু জকাত দেওয়া লাগবে না বলে, হ্যাঁ এগুলোর জকাত দেওয়া ওয়াজিব। আর তাই কারোর কাছ থেকে জকাত লইতেও পারত না, কারণ তার নিজে তাই সরকারি হিসাবে ধনী। এমন মা তুই লোকে দোকানের হিসাব, যে দোকানের তাই জকাতর মাসলা জানেন না, আজ 5 বছর 10 বছর 15 বছর গুজরি গেছে, তাই কিতা করতা জকাত কিলা দিতা। এখন বর্তমান থেকে তাই কিতা করবা জকাত দিয়া যাইবার ফুন্না যেগুন আছে তোরা একটা বাড়াইয়া তার অনুমান আন্দাজে আর কি জকাত দিলে বা, যেহেতু আল্লাহর কাছে তাই ছুটোই। এগুলো গিয়া জাকাতর মাসাইল। এখন জকাত খারে দিতা, জকাতর উপযোগী খেরা, এই মালটা এই পয়সাটা আমরা খার কাছে দিলে জকাতটা আদায় হইব, এই ব্যাপারে মাসলা। গরিব মিসকিন ফকির যে নিসাবান মান টাকার মালিক নাই, তারে দিলে জকাত আদায় হইব, নতুবা জকাত আদায় হইত নাই। জকাত খারে খারে দিতাই পারতা না, জকাত দিতাই পারতা না 3 গুরু মানুষরে। আপনি যারা তাকিয়া জন্মগ্রহণ করছেন, অর্থাৎ আপনার মা বাবা, আপনি যারা তাকিয়া আইসেন, মা বাবা দাদা দাদি নানা নানি, বংশ উপরে দিয়া যতক্ষণ যাইতে পারে, আর আপনার থেকে যারা আইছে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতিন, মেয়ের ঘরের নাতি নাতিন, এরারে আপনি জকাত দিতে পারতেন না। 3 নম্বর, স্বামী স্ত্রীর জকাত দিতে পারত না, স্ত্রী স্বামীর জকাত দিতে পারত না। যদি স্বামী গরিব থাকেন, স্ত্রী তার স্বামীর দিতে পারত না। আওলা খান, স্ত্রী যদি গরিব থাকেন, স্বামী আর তার জকাত স্ত্রী দিতে পারত না, কারণ এটা তো ডাইনাথ বাবুয়া তৈল, নিজেরা তো থাকলো। এইগুলা ব্যতীত বাকি সব রে জকাত দিতে পারবা। আপনার ভাই বোন ফুফু মই বোন খালা মামা, মামুর গরুর বাইয়াইন, চাচার গরুর বাইয়াইন, চাচাইন ইত্যাদি, এরা দিতে পারবা। কিন্তু সব থেকে বেস্ট ইয়েটা হলো গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত মুহাদ্দিস আর জবরদস্ত আল্লাহর ওলি আসলা। এর নাম লাল হওয়া পর্যন্ত ফেকা তো আর আউলিয়া আল্লাহর লিস্ট পূর্ণ হইতে পারে না, এত জবরদস্ত আল্লাহ তানে মালও দৌলত দিসলাওয়ালা। তাই তান সারা টেকা মাদ্রাসার গরিব আলিম আর ছাত্রর মধ্যে খরচ করতা। গতিকে মাদ্রাসাত যদি বোর্ডিং গালা মাদ্রাসা, যেখানে গরিব ছাত্র পড়াশোনা করে অধিকাংশ, বোর্ডিং গালা মাদ্রাসাত আপনার জকাতর টাকাটা দিন, এক হইল কি জকাতর সওয়াব, 2 নম্বর দিন ইসলাম বাসানির সওয়াব। এরার দ্বারা দিন বাসের, এরার দ্বারা আমরা দিন ভাইয়া, এরার দ্বারা আমরা ইমান বাসের, এরার দ্বারা মসজিদ আবাদর, এরার দ্বারা ইসলামরে তারা আখড়াইয়া ধরে। গতিকে সবটাকি সওয়াবর জায়গা, এক তো দিনই জায়গাত খরচ করার সওয়াব পাইলা, আর এক তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদারিসের মধ্যে আদায় করলা, জকাত আদায়ের সওয়াব, দিন বাসানির সওয়াব, দিনের সওয়াব পাইলা। এই জায়গার মধ্যে আমরা জকাত আদায় করতাম। এখন পরিমাণ কত খান টাকা হিসাবে আপনার পরিমাণ হইলে আগে 2.5%, কারণ মালর 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি আপনি ধরেন 40 টাকা, 40 টাকাত আইব 1 টাকা, 80 টাকাত 2 টাকা,
আর 20 টাকাত আটা না হইলো 2.5 টাকা, শত 2.5%। 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1000 টাকার মধ্যে 25 টাকা, আর লাখের মাঝে 2,500 টাকা, 1 কোটি টাকার মাঝে 25,000 টাকা। ও অনুসারে আপনি প্রত্যেক বছর হিসাব আপনার যদি থাকেন প্রত্যেক বছর বছর জকাত দ্বারা গরিব ঋণদার খরচ আদায় করা এটা জায়েজ আছে কি না? যদি কোনো ব্যক্তি বহুত বেশি ঋণী হয়ে গেছে, খরচ আদায় করবার মতো তার কাছে কোনো টাকা নাই, হে গরিব মানুষ নেশাবর থেকে পয়সা কম, আর খরচ আদায় করতে পারতো না, তাহলে কোনো জকাত দাতায় দনিয়ে জকাত যে দেয় হে এর কাছে অনুমতি লইয়া বলে আমি তোমার খরচটা মারিলাই, আর জকাতর নিয়তে হোক মালিকরে যদি দিলাই তাও তার জকাত আদায় দিব। এক ফকির ডে কতখান দিতে পারবা? এক ফকির ডে আপনার নেশাব তাকিয়া কম দিতা, কারণ এই জকাত দেওয়ার উদ্দেশ্য তার মালদার বানানি নাই, তার পেট ভরা। আর যদি আপনার ফুরা দিলেন জকাত নেশাবান মান তাকিয়া বেশি বা নেশাবান মান দিলেন, তাহলে এটা মকরুহে তহরিমি। হ্যাঁ, যদি তার খরচ থাকে ওলা বেশ বেশালি আর বেশি দিন তার খরচ মারিলাই, তো এগুলো বেশ ধরা যাইতো না। ওলা খান গোর বানাই দিলেন, তো এগুলো বেশ ধরা যাইতো না। ওলা খান কোনো মাদ্রাসার গরিব ছাত্ররে জকাতর টাকা দিয়া কিতাব যদি কিনিয়া দেওয়া হয় তবুও জকাত আদায় দিব। ওলা খান কোনো গরিবর ফুড়ির বিয়া দিতে পারেন না, জকাতর টাকা আপনার নেশাব পরিমাণ যায় না, ও পরিমাণ টাকা আপনি দিয়া গরিবর ফুড়িরে বিয়াত সাহায্য করতে পারবা জকাত দিয়া। জকাতর পয়সা দিয়া ফকির গরিব হলোর চিকিৎসা লাগাইতে পারবা। আপনার পারেন না চিকিৎসা করতো, ডাক্তারের ফিস দিত, এক্সরে ফিস দিত, আপনার বিভিন্ন টেস্টের রিপোর্টের পয়সা নাই, আপনি তারে জকাতর পয়সা দিয়ে সাহায্য যদি করেন তাও আপনার জকাত আদায় দিব। জকাতর পয়সা দিয়া আপনি কোনো মসজিদও লাগাইতে পারতেন না। ওলা খান কোনো স্কুল কলেজ হাসপাতাল ইতার মধ্যেও লাগাইতে পারতা নাই। যদি লাগাইন তাহলে আপনার জকাত এগুলো খয়ের বানা কোয়া। মনি অর্ডার দ্বারা যদি কেউরে জকাত দিয়া তখন তেও জকাত আদায় দিব। কলাখান আইছে রমজান মুবারকর মধ্যে জকাত আদায় করার ফজিলত বেশি, কারণ রমজানও এক ফল আদায় করলে 70 ফরজর সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে আইছে এক নফল আদায় করলে 1 ফরজর সওয়াব পাওয়া যায়। কিন্তু জকাতর মাসলা যেদিন আপনার উপরে ফরজ হইছে, মনে করো আজ আমার রজব মাসও আমার আদায় করা ফরজ, শাবান রমজান মাঝখানে 1 মাস যাইতো, এই দেরি করাটা বালা নাই। কারণ ও গরিবে যদি ও পায় ও টাকাটা ও সময় তার আরো বেশি ফায়দা হইব, এই রোজার লাগি তৈরি করবো।